সকালবেলা কবিতা রান্নাঘরে চা তৈরি করছিল। সেই সময় তার শাশুড়ি সুদেশনা রান্নাঘরে এসে বললেন, বৌমা, আজ সকালে জলখাবারে ডালপুরি আর আলুর তরকারি করো তো। মা, ফ্রিজে পনিরের তরকারি আছে, আমি পরোটা বানিয়ে দিচ্ছি, আপনি পরোটা দিয়ে পনিরের তরকারিটা খেয়ে নিন। আমি ডালপুরি টুরি বানাতে পারবো না। না না, আমি ওই এক তরকারি দিনে 3 বার করে 3-4 দিন ধরে খেতে পারবো না। তুমি না খুব পুড়ে বৌমা। জানো, আমি যখন তোমার মতো বয়সে এবারে বউ হয়ে এসেছিলাম, তখন আমি 4 বেলা কয়লার উনুন জ্বালিয়ে রান্না করতাম। হ্যাঁ মা, সে কথা অনেকবার শুনেছি। আপনার শ্বশুর মশাই, শাশুড়ি মা, ননদ আর স্বামী সবার আলাদা আলাদা খাবার পছন্দ ছিল, তাই আপনাকে সবার জন্য আলাদা আলাদা করে খাবার বানাতে হতো। এছাড়া আপনাকে কয়লা ভাঙতে হতো, ঘুঁটে দিতে হতো, গরুর পরিচর্যা, উঠোন পরিষ্কার, ঘরদোর ঝাড়পোছ, ব্ল্যা ব্ল্যা ব্ল্যা, অনেক কাজ করতে হতো, তাই তো? তা নয় তো কি, এর পরেও শ্বশুর শাশুড়ির পায়ে তেল মালিশ, পা টিপে দেয়া সবই করতে হতো। সারা দিন কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যেত বুঝতেই পারতাম না। দিনে প্রায় 17-18 ঘন্টা কাজ করতে হতো। বলুন। আরে 17-18 ঘন্টা কাজের কথা বলছো? প্রতিদিন আমায় 25-30 ঘন্টা কাজ করতে হতো। হ্যাঁ, তখনকার দিনে বোধহয় 24 ঘন্টায় নয়, 40 ঘন্টায় একদিন হতো আমার শাশুড়ির জন্য। বৌমা, ও বৌমা, কি মনে মনে বিড়বিড় করে বলছো বলো তো? এখন আমি শাশুড়ি হয়েছি, এখন আমার আরাম করার সময় আর তোমার কাজ করার সময়, বুঝেছো? মা, আপনি একা নন, আপনার জেনারেশনের সব মহিলারা যখন বৌমা ছিলেন তখন সবাই এত হার্ড ওয়ার্ক করতেন, সেটা দেখেই সায়েন্টিস্টরা অনেক কিছু ইনভেন্ট করেছেন। তাই এখন আর কাউকে এত কাজ করতে হয় না। দেখুন, গ্যাস ওভেন, ইন্ডাকশন ইউজ করে দিব্যি রান্না হয়ে যায়, আর হাতুড়ি দিয়ে কয়লা ভাঙতে হয় না। বেশি করে রান্না করে ফ্রিজে খাবার রেখে দাও, প্রয়োজনে ফ্রিজ থেকে বের করো, গরম করো আর খেয়ে নাও, ব্যাস সব মিটে গেল। না না, ওসব বললে চলবে না। সারাদিন বসে বসে ফোন টিপবে আর বাসি খাবারগুলো খাওয়াবি, ওসব চলবে না। প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করবি। যত কাজ কমে গেছে তত ফাঁকিবাজিও বেড়ে গেছে। মেশিন দিয়ে কাপড় কাচা, লাঠি দিয়ে ঘর পোছা করার পর সারাদিন নয় ফোন, নয় ওই অন্যরকম দেখতে টিভিটাকে কোলের ওপর নিয়ে হরদম সুইচ টিপে যাও। রান্নার দিকেও মন দাও না। ওইসব করে করে আমার সংসারটা উচ্ছন্নে পাঠিয়ে দিলে তুমি। মা, আপনি তো বুঝতেই চাইছেন না। আপনাদের সময় 40 ঘন্টায় একদিন হতো, আর এখন মাত্র 24 ঘন্টায় একদিন হয়। তাই এখন মানুষকে টেকনোলজির ওপর বেশি ডিপেন্ড করতে হয়। বৌমা, তোমায় কে বললো তখনকার সময় দিনে 40 ঘন্টা থাকতো? আমাদের সময় কেন, আমাদের 14 পুরুষের সময় থেকে 24 ঘন্টাতেই একদিন হতো। তাই অজুহাত ছাড়ো, মন দিয়ে নিজের কাজ নিজে করো। টেকনোর ওপর আর কাজ ছেড়ে দিতে হবে না। এই তো একটু আগে আপনিই বললেন তো মা, প্রতিদিন আপনি 25 থেকে 30 ঘন্টা করে খুব হার্ড ওয়ার্ক করতেন। দূর দূর, আজকালকার বৌমাদের সাথে কথা বলাই উচিত নয়। গুরুজনদের সম্মান দিতে জানে না, মুখে মুখে কথা বলে, সারা দিন বসে থাকে। বসে থাকার আর শেষ নেই।
মা, আমি সারাদিন বসে বসে টিভি সুইচ টিপি না, আমি ল্যাপটপে টাইপ করে কাজ করি। আমি আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আর এই সব করে আমি টাকা ইনকাম করি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। টিভিটাকে একটু অন্যরকম দেখতে বলে টিভিটাকে ল্যাপা নাকি বললেই যেন টিভিটা অন্য কিছু হয়ে যায়, আর টিভি দেখে নাকি রোজগারও হয়ে যায়। যত সব। তাহলে বাবুসোনাকে বলে দিও 2 মাইল ঠেঙিয়ে আর অফিসে যেতে হবে না, তুমি বাড়িতে বসে বসে টিভি দেখে দেখে রোজগার করে নেবে। ইম্পসিবল, ইম্পসিবল। এরকম শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে চলা ইম্পসিবল। শাশুড়িটা আমার ভুলবাজ না হিংসুটি কে জানে বাবা। আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি এই শাশুড়ির পাল্লায়। টেকনোলজিকে বোঝে না, থাকছে এখন আধুনিক যুগে, পড়ে রয়েছে মানধাতার আমলে। যত সব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দর্শক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।